যুদ্ধের ময়দানে নেমেছি, জনগণের মুখোমুখি হয়েছি, জনগণের নেতৃত্ব দিতে এসেছি। আমার ভয় কিসের? এই শৈলকুপার যে রাজনৈতিক সংস্কৃতি ছিল বিষ বাষ্পে ভরে তোলা হয়েছে। এই শৈলকুপা একসময় রাজনৈতিক সংস্কৃতি ছিল, সব রাজনৈতিক দল এক অন্যের বিরুদ্ধে মিছিল করে কলেজ মাঠে যে একসাথে বাদাম খেতেন। সেই শৈলকুপা হারিয়ে গেছে কিছু অপসংস্কৃতির কারণে, রাজনৈতিক অপসংস্কৃতি। সেই শৈলকুপা হারিয়ে গেছে এমন একটি কুচক্রী মহলের দ্বারা, যেখানে রাজনৈতিক সংস্কৃতি চর্চার পরিবর্তে টেন্ডারবাজি চর্চা হচ্ছে। রাজনৈতিক সচর্চার পরিবর্তে যেখানে আমরা দেখেছি তোলাবাজি, কমিশন বাণিজ্য, এই শৈলকুপাকে বিষাক্ত বিষ বাষ্পে ভরে তোলা হয়েছে। এই শৈলকুপার যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটাকে একদম শেষ করে দেওয়া হয়েছিল। যারা এই শৈলকুপার সবচেয়ে মেধাবী এবং সূর্য সন্তানদের একাংশ, যারা মনে করেছেন শৈলকুপাকে সুস্থ রাখতে হবে, শৈলকুপাকে আধুনিক রাখতে হবে, তাদের আজকের এই উদ্যোগে যারা আসতে পারেননি তাদের জন্য আমার করুণা হয়। এটা তাদের ধন্যতা। যারা আসতে পারেননি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। কি হতো ভাই, না হলে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে হারাই দিতেন? এর চেয়ে তো বড় কিছু নাই। প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়িয়ে চুক্তি তর্কে অ্যাডভোকেট আসাদুজ্জামান না হেরেই যেত, তাতে তো সমস্যা ছিল না। কিন্তু মানুষ তো উপভোগ করত, শৈলকুপার মানুষ জানতে পারত যে এই শৈলকুপাতে সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমী রাজনৈতিক চর্চা হচ্ছে। যুদ্ধের মাঠে নেমেছি, যুদ্ধের ময়দানে নেমেছি, জনগণের মুখোমুখি হয়েছি, জনগণের নেতৃত্ব দিতে এসেছি, জনগণের সেবা করতে এসেছি, জনগণের পায়ে পা রেখে হাঁটতে এসেছি। আমার ভয় কিসের? আমাকে তো এই অগ্নি পরীক্ষায় পাশ করতেই হবে। এরকম মুখোমুখি যুদ্ধে মানুষ জানুক তার নেতা কেমন হবে। মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করুক, সিদ্ধান্ত নিক তার আগামী দিনের সংসদ সদস্য তাদেরকে কেমন একটি শৈলকুপা উপহার দিতে পারবে, সেটা জনসমক্ষে আনুক। তা আমি কিন্তু 1 মিনিট দেরি করি নাই সিদ্ধান্ত নিতে।